দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে জেরেসারএম নির্বাচনের পথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব আসনের খবরাখবর জানাতে প্রতিদিন ঠিক 4:30টায় নিউজ 24-এর এই আয়োজনে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে থাকি। আজ আমি জান্নাতুল কুলি আছি। মূলত এই আয়োজনে আমরা প্রতিদিন একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের সব খবরাখবরই আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আর সে কারণে শুধুমাত্র খবর নয়, আমরা চেষ্টা করি সেই জেলার ভোটারদেরকে একত্রিত করার, একই সাথে আমরা চেষ্টা করি প্রার্থীদেরকে ভোটারদের মুখোমুখি করার এবং প্রার্থীরা আসলে মূলত ভোটারদেরকে কেমন আসন অথবা কেমন শহর উপহার দিবেন সেই খবরগুলোই আমরা জানবার চেষ্টা করি। আজকে আমরা জানব চট্টগ্রাম 15 সাতকানিয়ার লোহাগড়া আসনের নির্বাচনের খবর এবং সে কারণে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই জয়, আপনাকে আমন্ত্রণ, আপনি থাকুন। প্রার্থীদের এবং ভোটারদের কথা তো আমরা শুনবই, তবে তার আগে আমরা যেটা করি দর্শক, আমরা একটু চেষ্টা করি যেই আসন সম্পর্কে আপনাদেরকে খবর দিব সেই আসনের কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেবার জন্য। তার ব্যত্যয় আজকেও ঘটবে না। যেমনটি বলছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনে এবার জামায়াতের হেভিওয়েট প্রার্থী হচ্ছেন শাহজাহান চৌধুরীর সাথে, আর প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী নাজবুল মোস্তফা আমিন। রয়েছে এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরাও। তবে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্যে সব দলের প্রার্থীরা তফসিলের আগে চালিয়ে গেছে গণসংযোগ কিংবা প্রচারণা, দাখিলও করেছেন মনোনয়ন। তবে নির্বাচনী সহিংসতা ঠেকাতে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার জরুরি, এমনটাই বলেছেন বিএনপি এবং জামায়াতের দুই প্রার্থী। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত দেখব। প্রাকৃতিক সৌন্দর্য, ব্যবসা বাণিজ্য ও ইতিহাস ঐতিহ্যের জন্য পরিচিত চট্টগ্রাম 15 সাতকানিয়া ও লোহাগাড়া আসনটি, যেখানে সাঙ্গু ও ডলু নদীর জলধারা এবং পাহাড় সমতল ভূমির মেলবন্ধন দেখা যায়। এখানে 15 শতকের প্রাচীন দারোগা মসজিদ এখনো দাঁড়িয়ে আছে কালীর সাক্ষী হয়ে। রয়েছে 1300 শতাব্দীর ঠাকুর দিঘিও। এছাড়া মসজিদ এবং অসংখ্য মন্দির ও মাজার এই অঞ্চলের ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক। সাতকানিয়া লোহাগাড়া ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত হওয়ায় চট্টগ্রামের এই সংসদীয় আসনটি নিয়ে রয়েছে সব দলের প্রার্থীদের নানা সমীকরণ। তবে একসময়ের জামাতের দুর্গ নামে পরিচিত এই আসনে এবার জামাতের হেভিওয়েট প্রার্থী সাবেক সংসদ সদস্য জামাত নেতা শাহজাহান চৌধুরী আবারও দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করলেও বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে এবার জামাতের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। জোটের শরিক হিসাবে এই আসনটা বেশ কয়েকবার আমাদের জামাত ইসলামীকে দেওয়া হয়, কিন্তু আসলে আপনি যদি পরিসংখ্যান নেন, এটা জাতীয়তাবাদী দল বিএনপি তথা ধানের শীষের আসন। মোটামুটি তাদের চেহারা দেখে বুঝতে পারতেছি তারা একটা ভালো প্রার্থী খুঁজে নেবে এবং নিরাপদ একটা বাংলাদেশের জন্য যারা কাজ করবে তাদেরকেই বেছে নেবে। নির্বাচনী সহিংসতা ঠেকাতে অস্ত্রের ঝনঝনানি বন্ধে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কঠোর ভূমিকা চান প্রার্থীরা। আমরা একটু শঙ্কিত যে এই অবৈধ অস্ত্রগুলো যদি হাতে থেকে যায় সন্ত্রাসীদের হাতে, তারা অবশ্যই ভোট কেন্দ্রে ভোটারদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। যারা এই নির্বাচনকে ভালোভাবে দেখতেছে না, তারাই এইখানে আমার মনে হয় অশান্তি সৃষ্টি করার জন্য সবসময় তারা চেষ্টা করে যাচ্ছে। এদিকে দলের প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু নির্বাচন চান ভোটাররা। দলকে প্রায়োরিটি দিবে না, মানুষকে প্রায়োরিটি দিবে, গণমানুষের নেতা হয়ে উঠবে, এটাই আমরা প্রত্যাশা করব। দেশ ও জনগণের যাতে সার্বিক সহযোগিতায় আইন ঠিকঠাকভাবে প্রয়োগ হয়, এটার ক্ষেত্রে আমি খুব সোচ্চার হচ্ছি। ভোটাররা যারা আমরা মনে করব যে ওনারা আমাদেরকে একটা মোটামুটি মডেল সাতকানিয়া লোহাগাড়া উপহার দিতে পারবেন, সেরকম যোগ্য নেতৃত্বই আমরা এবার বাছাই করব। চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া আসনে মোট ভোটার 5,83,276 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেখছিলাম আমরা আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের বানানো প্রতিবেদনটি। আর সরাসরি চট্টগ্রাম 15 আসনের প্রার্থীদেরকে সঙ্গে করে নিয়ে ভোটারদের মুখোমুখি করবার জন্য আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে আরও একবার সরাসরি যোগ দেবেন। জয়, আমরা আপনার বানানো প্রতিবেদন দেখছিলাম, ভোটাররা কেমন আসন দেখতে চান আগামীতে সেই কথাও আমরা শুনছিলাম। একটু প্রার্থীদের কাছ থেকে শুনবো তারা প্রার্থীদেরকে কি প্রত্যাশার বাণী শোনাচ্ছেন। ধন্যবাদ কলি আপনাকে। আপনি যথার্থ বলছেন, চট্টগ্রাম
15 সাতকানিয়া লোহাগাড়া আসনের ভোটাররা কিন্তু অপেক্ষায় আছে। শুধু সাতকানিয়া লোহাগাড়া আসন নয়, চট্টগ্রামের 16টি আসন রয়েছে। 16টি আসনের মধ্যে অনেক প্রার্থী কিন্তু বৈধতা পেয়েছেন এবং যারা বৈধতা পাননি তারা আপিল করছেন। আমার পাশে আছেন চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী আছেন। একটু পর আমাদের সাথে কিন্তু জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীও কিন্তু আমাদের সাথে যোগ দেবে। তো আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু বৈধতা পেয়েছেন, নির্বাচনের মাঠের আপনারা নামার অপেক্ষায় আছেন, একটু আপনার সাথে একটু জানতে চাচ্ছি নির্বাচনের জন্য যে একেবারে যে প্রস্তুতি, ভোটারদের সাথে ভোটারদের দ্বারা দ্বারে যাওয়ার যে প্রস্তুতি কতটুকু আছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনাদের নিউজ 24-এর সমস্ত দর্শককে ধন্যবাদ জানাই। আমরা আমাদের ভোটারদের ধারে ধারে যাওয়ার যে প্রস্তুতি সেটি আমরা ইতিমধ্যে শতভাগ সম্পন্ন করেছি। আমরা নির্বাচনের আচরণবিধি অনুসরণে সুনির্দিষ্ট যে তারিখ আছে সেই সময়কে সামনে রেখে আমরা সেটার ক্ষণ গণনা করছি নির্বাচনী প্রচারণায় এবং ডোর টু ডোর ঘরে ঘরে যাওয়ার জন্য। একটা উৎসবমুখর পরিবেশ এবং সমস্ত শঙ্কা দূর করে এবং সমস্ত ষড়যন্ত্রকে পেছনে ফেলে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত ধরনের শঙ্কাকে দূরীভূত করে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সফল হবে, এদেশের জনগণ সফল হবে, এদেশের নির্বাচক মণ্ডলী সফল হবে এবং সাধারণ জনগণ সফল হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাচ্ছি যে চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া আসনটি খুব গুরুত্বপূর্ণ একটি আসন। একদিকে ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র সাতকানিয়া লোহাগাড়া, অন্যদিকে কিন্তু আসলে কৃষি থেকে শুরু করে এখানে নানা কিছু কিন্তু আসলে সাতকানিয়ায় রয়েছে। তো একটা গুরুত্ব করে এই সাতকানিয়া আসনটি। তো আসলে এখানে দানের শীষ প্রতীকের জয়টা কতটুকু কঠিন হবে বলে মনে করছে, যেখানে জামায়াতের যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীও কিন্তু এখানে রয়েছে? আপনি যথার্থই বলেছেন। এটা অর্থনৈতিক দিক থেকে সাতকানিয়া লোহাগাড়া অত্যন্ত সম্ভাবনাময় একটা এলাকা। এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ এবং বিশেষ করে ন্যাচারাল বিউটি যেটাকে বলে প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে কৃষি, অনেক শিল্প কারখানা এখানে ইতিমধ্যে গড়ে উঠেছে। আমাদের এখানে সমস্যা অনেক, তারপরেও এই সম্ভাবনাময় সাতকানিয়া লোহাগাড়ায় আগামী নির্বাচন জাতীয়তাবাদী দলের জন্য আমি মনে করি অত্যন্ত সহজ হবে। আমরা সহজভাবে নির্বাচনী বৈতরণী পার হব। আপনি যেটাকে নোটিশ করছেন, এই এলাকার ভোটাররা, নির্বাচক মণ্ডলী তথা জনসাধারণ ওই দিকে নোটিশ করে না। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আসন। 1979 সালে এখানে একবার জাতীয়তাবাদী দল জয়লাভ করেছিল। তার এই ধারাবাহিকতা 1996 সালে দানের শীষে এখানে জয়লাভ করে এখানে জোটগতভাবে জোটের কারণে 4 দলীয় জোটের রাজনীতির শরিকদেরকে যে ছাড় দেওয়া হতো তারই অংশ হিসাবে এই আসনটি আমাদের জাতীয়তাবাদী দলের প্রার্থীরা বিশেষ করে বঞ্চিত হতেন। ওনারা ভোটাররাও বঞ্চিত হতেন, তাদের প্রিয় মার্কা দানের শীষে ভোট দিতে পারতেন না। অনেক দিনের সুদীর্ঘ বছরের অপেক্ষার অবসান, মানুষ সুযোগ পেয়েছে দানের শীষে ভোট দেওয়ার। ইনশাল্লাহ সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম 15 জাতীয়ভাবে 292 নম্বর আসন, এই আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করবে। ধন্যবাদ আপনাকে। গণসংযোগ যখন করবেন, এর আগে যখন আপনারা গণসংযোগ করেছিলেন একেবারে তফসিলের আগে, তখন কি কেমন সাড়া মিলছে? আর বারবার কিন্তু আপনারা তাগাদা দিচ্ছেন যে অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে, তো প্রশাসনে কেমন ভূমিকা আছে বলে মনে করছেন? আপনাকে একটু আমি আমাদের সামান্য একটা বিষয় তুলে ধরি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আমি সর্বপ্রথম মনোনয়নের পরে সাতকানিয়া লোহাগাড়ায় আমি প্রবেশ করি। আমরা কাউকে আহ্বান জানাই নাই যে আমাদেরকে সম্বর্ধনা বা আমাদেরকে রিসিভ করতে হবে, এরকমের কোনো প্রোগ্রাম আমাদের ছিল না।
সেখানে নারী পুরুষ সর্বস্তরের জনগণ সাতকানিয়া লোহাগড়ার এই চট্টগ্রাম কক্সবাজার সড়কে সবাই নেমে আসে। হাজার হাজার উৎসুক জনগণ সেদিন আমাদেরকে, যারা আমরা বহরে ছিলাম, আমাদেরকে রিসিভ করে। আমরা আপনার পরবর্তী প্রশ্নে, যেটা আপনি আমাকে আরেকটু যদি রিপিট করেন ভালো হয়। প্রথমটা তো আপনাকে উত্তর দিয়েছি, আরেকটা জানতে চেয়েছিলেন, একটু বলেন। না, আমরা অস্ত্র উদ্ধারের কথা, হ্যাঁ, অস্ত্র উদ্ধারের বিষয়টাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। এই বিষয়টা আমরা বিরতির পরে জানবো। আমরা এখন সরাসরি যাচ্ছি আমাদের স্টুডিওতে, বিরতির সময় হয়ে গেছে। আমরা সরাসরি স্টুডিও যাচ্ছি কলির কাছে। জি, ধন্যবাদ আপনাকে জয়। যেমনটা বলছিল দর্শক, জেডএসআরএম নির্বাচনের পথে এই মুহূর্তে আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরতে চাই, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ আরও একবার, দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। দর্শক, আমি জান্নাতুল কুলি আপনাদের সঙ্গে আছি। কথা বলছিলাম আজকে চট্টগ্রাম 15 আসন নিয়ে, এবং আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় আছেন। জয়, আরও একবার আলোচনায় ফিরতে চাই। প্রার্থীদের যে কথা, সেগুলোই আসলে মূলত শুনতে চাই। ভোটারদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। সরাসরি ভোটাররা মূলত কোন কোন সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছেন এবং সেগুলো নিরসনের প্রত্যাশা চান, একটু সেই বিষয়গুলো যদি জানাতেন। ধন্যবাদ কলি, আপনি যথার্থ বলছেন যে আসলে ভোটারদের যে অনেক প্রত্যাশা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো সাতকানিয়া এবং লোহাগাড়া আসনের। তো একদিকে কিন্তু পাহাড় অঞ্চলে মানুষ বসবাস করে, তাদের বাসস্থান, অন্যদিকে স্বাস্থ্য খাতেও কিন্তু অনেকটা বড় ধরনের একটা পরিবর্তন আসা দরকার। তো একই সাথে কৃষি, যেহেতু কৃষি কাজ করে সবচেয়ে বেশি সাতকানিয়ার মানুষ, একই সাথে ব্যবসায়ী, তারাও বলছেন যে রাস্তাঘাট থেকে শুরু করে, তো এখানে আশপাশ এলাকাগুলোর যে একটা কাঠামোগত যে উন্নয়ন, সেটা কিন্তু তারা চাচ্ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আপনার নির্বাচনী ইশতেহার কিন্তু ঘোষণা করবেন, নির্বাচনী ইশতেহারে কি আসবে বলে মনে করছেন? এর আগে একটু জানতে চাচ্ছি যে অস্ত্র উদ্ধারের যে বারবার তাগাদা দিচ্ছেন, প্রশাসনে কেমন ভূমিকা আছে? না, ধন্যবাদ আপনাকে। আপনার এটা অত্যন্ত এই মুহূর্তের জন্য খুব দরকারি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেটা আপনি জানেন, ইতিমধ্যে আমরা দুইটা সাংবাদিক সম্মেলন করেছি, ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, প্রশাসনের সর্বস্তরের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বারবার এই কথাটা প্রশাসনের সামনে দৃষ্টিগোচর করেছি যে অস্ত্র উদ্ধার যদি না হয়, অবৈধ অস্ত্র এবং থানা থেকে লুণ্ঠিত অস্ত্র যদি উদ্ধার না হয়, তাহলে একটা যেই উদ্দেশ্যে নির্বাচনটা হচ্ছে, একটা সুন্দর নির্বাচন করা কিন্তু কঠিন হবে। আমরা তথ্য নিয়েছি, আমরা জেলা থেকে, জেলা পরিষদ থেকে, এখানে 3000-এর মতো বিভিন্ন ধরনের ছোট বড় এবং বিভিন্ন অস্ত্রের সরঞ্জাম মিলিয়ে 3000-এর অধিক অস্ত্র লুট হয়েছে। কিন্তু সেখানে নামমাত্র 2টা থেকে 3টা বা 4টা অস্ত্র উদ্ধার হয়েছে। আপনারা জানেন, গত 4 জানুয়ারি একজন মোহাম্মদ ইফতেখার নামে একটা সাতকানিয়ার একটা ছেলে থেকে তার থেকে কিছু রামদা, কিছু এলজি, 12 বোরের শটগান, অনেক কিছু 2-1টা অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই। এই উদ্ধার অভিযানটা অবশ্যই জারি রাখতে হবে এবং আরও জোরালো অভিযান পরিচালনা করতে হবে। অবৈধ অস্ত্র এবং লুণ্ঠিত অস্ত্র, বিশেষ করে থানা থেকে লুণ্ঠিত অস্ত্রগুলি উদ্ধার করা খুবই জরুরি, যেটার উপর আমরা জোর তাগিদ দিচ্ছি। গণসংযোগ কালে প্রশাসনে কেমন ভূমিকা থাকা দরকার বলে মনে করছেন? যেহেতু একদিকে হাতির মৃত্যু হলো, অন্যদিকে দেখা গেল চট্টগ্রামে আমরা দেখেছি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর উপরও হামলা হয়েছে। তো সামনে তো গণসংযোগ শুরু হবে 22 তারিখ থেকে। তো সেই জায়গায় প্রশাসনে কেমন ভূমিকা থাকা দরকার বলে মনে করছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রশাসনের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আপনার যে পুলিশ ফোর্সের পাশাপাশি ওনাদের গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে, আগের চাইতে 100 গুণ বেশি গোয়েন্দা নজরদারিতে আনতে হবে। কারণ যারা ওত পেতে থাকবে, যারা গুপ্তভাবে হামলা করার চেষ্টা করবে, কারণ গুপ্ত কিছু যদি আপনার পরিকল্পনা গ্রহণ করে, গুপ্ত হামলার যদি পরিকল্পনা গ্রহণ করে, সেক্ষেত্রে গোয়েন্দা নজরদারি হবে সবচেয়ে ভালো একটা অভিযান। গোয়েন্দাদেরকে এখানে বেশি সক্রিয় রাখতে হবে। গোয়েন্দার নজরদারিতে পুরো সংসদীয় আসন, চট্টগ্রাম 15 সংসদীয় এলাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলি গোয়েন্দার নজরদারিতে এনে প্রশাসনের আরও তৎপর হওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। নির্বাচনী ইশতেহারে কি থাকবে বলে মনে করছেন? নির্বাচনী ইশতেহারে আমাদের যে সকল সাতকানিয়া লোহাগাড়ার সবচেয়ে যেটা আপনার শিক্ষায়
এবং চিকিৎসায়, রাস্তাঘাট, অবকাঠামো, সরকারি যে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, বিশেষ করে রাস্তাঘাট আপনার চলাচলের যে আপনার আমাদের কোনো ধরনের উন্নয়ন হয় না। মানুষের এই যে আমরা যে 6 লাইনের জন্য যে আমরা চট্টগ্রাম কক্সবাজারের এই লাইনের জন্য যে আমরা মানববন্ধন করেছি, আন্দোলন করছি, তার কারণটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ঘটনা প্রবণ এলাকা হচ্ছে চট্টগ্রাম 15। আপনার সুনতির পরে জাঙ্গালিয়া নামক স্থানে প্রতিদিনই প্রায় দুর্ঘটনা ঘটে। আপনার এই যে রাজঘাটা আমাদের যে একটু 2 কদম সামনে গেলেই এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। এটার আপনার একমাত্র অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যোগাযোগের যে বিষয়টা আপনার চট্টগ্রাম কক্সবাজার এবং শাখা রোডগুলি এগুলি অত্যন্ত জরুরি ভিত্তিতে এবং আপনার প্রাথমিকভাবে আপনার এইদিকে আমাদের নজর দেওয়া হবে। যোগাযোগ ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসায় এবং বিশেষ করে এনভায়রনমেন্ট আপনার প্রকৃতিগত ভারসাম্য রক্ষায় আমাদের কাজ করতে হবে। কৃষিক্ষেত্রে কাজ করতে হবে, ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে হবে, বিশেষ করে বয়স্কদের জন্য কাজ করতে হবে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের বিভিন্ন রকমের সেবামূলক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের জন্য যে আমরা প্রকল্পগুলো আমাদের সরকারের দলের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে ওনাদেরকে সহযোগিতা করার, এগুলিকে আমরা আরও সম্প্রসারিত করব ইনশাআল্লাহ। আমরা একটু জানতে চাচ্ছি যে আচরণবিধি মানাটা কতটুকু সম্ভব হবে বলে মনে করছেন? আপনারা কতটুকু সেই জায়গায় আপনারা তৎপর থাকবেন? আমরা ইতিমধ্যে আপনি জানেন আমাদের মনোনয়ন বৈধ হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আচরণবিধি আমরা কতটুকু মেনে চলছি। আমরা যারা প্রার্থী আছি, আমরা যারা আচরণবিধি মেনে চলছি, আমাদের মনোনয়ন বৈধ হওয়ার পিছনে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি মনে করি, বিশ্বাস করি, যারা আগামী নির্বাচন যদি সুষ্ঠু করার জন্য প্রার্থীদের আচরণবিধি মেনে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি আচরণবিধি সবাই মেনে চলবেন, আমিও আচরণবিধি মেনে চলব এবং এটার মাধ্যমে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারব। একদিকে নির্বাচনের দিনে কিন্তু গণভোট, অন্যদিকে প্রবাসী যারা আছে তারাও কিন্তু এবার ভোট দেওয়ার একটা সুযোগ রয়েছে। তো আসলে কেমন আশা করছেন এবার? আমি মনে করি প্রবাসীদের ভোটটা প্রায় শতকরা 80 থেকে 90% প্রবাসী ভাইয়েরা ভোট দিবেন, কারণ তারা প্রথমবার সুযোগ পাচ্ছেন এখানে প্রবাসীরা ভোট দেওয়ার। আর বিশেষ করে তারা অনেক উৎসুক, তাদের মধ্যে অনেক উদ্দীপনা কাজ করছে আমি দেখছি। আমাদের ভোটের পরিবেশ যদি ভালো হয়, আমাদের এদেশের সাধারণ জনগণও দীর্ঘ অনেক দিন পরে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আশা করি একটা ব্যাপক ভিত্তিতে জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি বিএনপির যে প্রার্থী রয়েছে সাতকানিয়া চট্টগ্রাম 15 এবং 15 আসনের, সাতকানিয়া এবং লোহাগাড়া আসনের। তো নাজমুলের সাথে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে সাতকানিয়া আসন একটা গুরুত্বপূর্ণ আসন। এখানে জামায়াতের যে প্রার্থী রয়েছে, হেভিওয়েট প্রার্থী রয়েছে শাহজাহান চৌধুরী, তিনিও কিন্তু আমাদের এই নির্বাচনের পথে অনুষ্ঠানে কিন্তু যোগ দেওয়ার কথা রয়েছে, কিন্তু ঢাকায় থেকে আসার পথে কিন্তু এখনও পর্যন্ত পৌঁছতে পারেনি। তবে আমাদের তো সময় কিন্তু একেবারে শেষ পর্যায়ে, তার কারণে আমরা এতক্ষণ ধরে কিন্তু আসলে আলোচনা করেছি সাতকানিয়া নির্বাচনটা যেন সুষ্ঠু হোক। চট্টগ্রামের যে 15 আসন, চট্টগ্রামের 16টি আসন রয়েছে, সব আসনে যারা বৈধতা পেয়েছে তারাও কিন্তু এখন কিন্তু আসলে ভোটারদের দিকে তাকিয়ে আছে। একই সাথে আমরা দেখছি যারা বৈধতা পায়নি, মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে, তাদেরকে কিন্তু আমরা দেখেছি তারাও কিন্তু আপিল করার একটা সুযোগ থাকার কারণে তারা কিন্তু এখনো আশা ছাড়েনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তী তার কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। ফিরে যাচ্ছে স্টুডিওতে কলির কাছে। অনেক ধন্যবাদ জয় আপনাকে। দর্শক, চট্টগ্রাম 15 আসনের সকল তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় মূলত সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি সহ নানা রকম চাওয়া ভোটারদের, আর সেই প্রত্যাশাই পূরণের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো জেরুসালেম নির্বাচনের পথে আয়োজন শেষ করতে চাই। যারা সঙ্গে ছিলেন এতক্ষণ ধন্যবাদ। কালকে আরও একটি নতুন আসনের খবর আপনাদেরকে জানাবো। চোখ রাখুন ঠিক 4:30টায় নিউজ 24-এ। ধন্যবাদ সবাইকে।